আসসালামু আলাইকুম। রাজনীতিতে চোখের আড়ালে চোখের সামনে প্রকাশ্যে গোপনে অনেক ঘটনাই ঘটতে থাকে। সারা দেশ যখন সেনাবাহিনীর বিচার নিয়ে ব্যস্ত, সেনাবাহিনী বড় বড় কর্মকর্তা, ডিজিএফের বড় বড় কর্মকর্তাকে কোর্টে হাজিরা, সেখান থেকে কাঠগড়ায় পাঠানো এবং মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির মিটিং, জামায়াতের মিটিং, এনসিপির মিটিং এইসব নিয়ে ব্যস্ত, সকলের নজর দেবেন এখানে। তখন গোপনে আবার তৈরি হচ্ছে আওয়ামী লীগ দেশে ফেরা নিয়ে বিরাট একটা প্রশ্ন। সমাজের বিভিন্ন অংশ থেকে প্রশ্নটা আসতে শুরু করছে। বিশেষ করে গত 19 তারিখে 6টি আন্তর্জাতিক সংস্থা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নিয়ে, তখন থেকেই ভিতরে জোরদার আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের বড় বড় ব্লগাররা লিখতে শুরু করছেন, সাংবাদিকরা লিখতে শুরু করছেন, প্রশ্ন করতে শুরু করছেন। তাদের সাংবাদিকদের লেখা এবং প্রশ্ন থেকে আসলে অনেক সত্যই বেরিয়ে আসে, অনেক কথাই জানা যায়। যদিও আমরা সাধারণ মানুষটা বুঝতে পারি না, কিন্তু কালো ভদ্রে আমরা বুঝতে পারলে পরবর্তীকালে পত্রিকা দেখে জানা যায় বা বাস্তব সামনে চলে আসে। শেখ হাসিনা এমন একটা কঠিন জিনিস, ইন্ডিয়া থেকে এসে বসে বসে চা খাবেন, ঘুমাবেন, খাবেন, এই অবস্থা থাকবে না। সে অবশ্যই কিছু করতেছেন। আর বড় সংগঠন আওয়ামী লীগ তো বসে থাকার বস্তু নয়, তাই তারাও তাদের মতো চেষ্টা করতেছেন রাজনীতিকে ধরে রাখার জন্য। রাজনীতি তাদের কাছে, রাজনীতি সব কিছু। তা আওয়ামী লীগও চেষ্টা করতেছে এবং তাদের আন্তর্জাতিক লবিংও কাজ করতেছে। তাই হয়তো যে কোনো সময় কোনো খবর, ভালো খবর, খারাপ খবর কিছু একটা আসতে পারে। এই মুহূর্তে কলিকাতা থেকে একটি ক্যালকাটা ডায়লগ নামে একটি একজন সাংবাদিকের একটা পাতা আছেন, তিনি একটা রিপোর্ট করেছেন যে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের প্ল্যান চূড়ান্ত। ছবিগুলি দেওয়া হইলো, জাহিদ সাহেবের ছবি দেওয়া হইলো, আরও কিছু দেওয়া হইলো এবং ডক্টর ইউনূসের কাছে যে আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে সেই দাবিটি তুলে ধরা হইলো। আমরা চাই রাজনীতি যাই ঘটুক, প্রকাশ্যে ঘটুক, গুপ্ত রাজনীতির শিকার যেন দেশ না হয় এবং সেনাবাহিনীর এই অস্থিরতা যেন কেটে যায়। সেনাবাহিনীর যে আয়নাগরের কুশীলবদের যে কোর্টে হাজির করা হয়েছে, আমরা এটার পক্ষে আছি। আমরা এসব আয়নাগর দেখতে চাই না। আমরা চাই কেউ অপরাধ করলে সে জেল খাটবে, জেল খাটতে গেলে সেখান থেকে তার জেল হোক, ফাঁসি হোক, বিচার হোক, শাস্তি হোক, যা হোক হবে। কিন্তু আয়নাগরে অকাল মৃত্যু হবে, আয়নাগরে পচবে, মরবে, বন্দী হয়ে থাকবে, এটা আমরা দেখতে চাই না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।